নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলায়। তো আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, ডব্লিউবিজেই বি ফার্মা ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা সবাই জানো আশা করি, কালকে একটি নোটিফিকেশান জারি হয়েছিল যেখানে তোমাদের যে ডব্লিউবিজেইর বি ফার্মা কোর্সটি আছে সেই কোর্সটি কবে থেকে কাউন্সেলিং শুরু হবে সেই সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছে। তো তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো, ফার্স্ট রাউন্ডের যে কাউন্সেলিংটা শুরু হচ্ছে সেটা তোমার 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ হবে, এবং ওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় তাহলে তোমাকে ওই 7 থেকে 9 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমার যে রেজাল্ট অর্থাৎ ফার্স্ট অ্যালটমেন্টের যে রেজাল্টটা আছে সেটা তোমার 11ই আগস্ট দেওয়া হবে, অর্থাৎ 11/8/2026 দেওয়া হবে। তো যদি তোমার ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্টে যদি তোমার নাম এসে যায় তাহলে তোমাকে সেই সিটটা, অ্যালটমেন্ট যে ফিসটা হয় সেই ফিসটা দিয়ে তোমার ওই সিটটা বুক করতে হবে। এবং যদি তোমার ফার্স্ট রাউন্ডের নাম না আসে তাহলে তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেড করতে হবে। তো এরকমই তোমার যদি সেকেন্ড রাউন্ডে যদি তোমার নাম না আসে তাহলে তোমাকে থার্ড রাউন্ডে আপগ্রেড করতে হবে, আর যদি আসে তাহলে তোমাকে ওই অ্যালটমেন্ট ফিসটা দিয়ে ওখানে সিটটা বুক করতে হবে। তো এই জিনিসগুলি আজকে আমরা আলোচনা করব, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো সিট অ্যালটের পরে প্রথমেই যে মাথায় যে বড় একটা চিন্তা চলে আসে যে আমি কী কী ডকুমেন্টস আমি কলেজকে দেখাবো বা কী কী ডকুমেন্টস আমাদের লাগবে। তো সেই সমস্ত জিনিস আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং যাদবপুর ইউনিভার্সিটিতে কী কী ডকুমেন্টস লাগবে এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসিতে কী কী ডকুমেন্টস তোমার লাগবে সেই সমস্ত বিষয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দাও। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নাও, ডব্লিউবিজেই মাধ্যমে বি ফার্মাতে ভর্তি হতে গেলে তোমাকে কী কী ডকুমেন্ট কলেজকে প্রোভাইড করতে হবে। তো প্রথমে তোমাকে ডব্লিউবিজেই 2026-এর র্যাঙ্ক কার্ড দিতে হবে। সিট অ্যালটমেন্ট লেটার, তুমি যে সিটটা পেয়েছো সেটার প্রমাণ হিসাবে তোমার অ্যালটমেন্ট লেটারটা দেখাতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট রিসিপ্ট, তোমার যে সিটটা পেয়েছো সেই পাওয়ার পরে যে তুমি পেমেন্টটা করেছো সেই পেমেন্টের রসিদ তোমাকে নিয়ে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে জন্ম পরিচয় হিসেবে, এবং মাধ্যমিকের যে 10th-এর যে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নিয়ে যেতে হবে। 12-এরও মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নিয়ে যেতে হবে। তোমার পরিচয় হিসাবে তুমি আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড, তোমার ভোটার কার্ড যে কোনো একটি ইউজ করতে পারো। ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি, তুমি স্কুল থেকে যখন কলেজে ভর্তি হবে তখন তোমার অবশ্যই টিসি লাগে, তো সেই টিসিটা তোমাকে নিয়ে যেতে হবে। তোমার মাইগ্রেশন সার্টিফিকেট, যদি কোনো ছাত্রছাত্রী কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা পড়তে পড়তে অন্য একটি কলেজে অ্যাডমিশন নিতে চায় তাহলে তাকে ওই মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হয়। আর ডমিসিয়াল সার্টিফিকেট, তুমি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ কি এই ডমিসিয়াল সার্টিফিকেট, তো তোমার এই ডমিসিয়াল সার্টিফিকেটটা তোমাকে দিতে হবে। আর 6 থেকে 10 কপি তোমার পাসপোর্ট সাইজের ছবি তুমি নিয়ে যাবে, এবং সব কটা ডকুমেন্ট 2 থেকে 3 কপি জেরক্স করে রাখবে, আর তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমাদের নিজেদের স্বাক্ষর ওই জেরক্সের নিচে করে দেবে। এই সমস্ত সার্টিফিকেট তোমাদেরকে সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজে প্রোভাইড করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই সমস্ত সার্টিফিকেটই তোমাদের কাছে চাইবে। তাছাড়াও কিছু কিছু কলেজ সরকারি হোক বা বেসরকারি তারা কিছু কিছু আলাদা ডকুমেন্টসও চায়, যেমন তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস, তোমার এই সমস্ত জিনিসগুলো চাইবে। আর তোমার ইনকাম সার্টিফিকেট চাইতে পারে, পিডাব্লিউডি সার্টিফিকেট চাইতে পারে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট চাইতে পারে, অ্যান্টি র্যাগিং আন্ডারটেকেন স্টুডেন্ট অ্যান্ড পেরেন্টস, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এই সমস্ত জিনিসও চাইতে পারে। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং আন্ডারটেকেন স্টুডেন্ট অ্যান্ড পেরেন্টস এটা সম্পর্কেও আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে সব ক্লিয়ার করে দেবো। তো একটু অপেক্ষা করো, আমরা এটা লাস্টে ভিডিওর শেষে আমরা অবশ্যই এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এবার যদি তুমি ডব্লিউবিজেইর মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বি ফার্মা নিয়ে ভর্তি হয়ে যাও তাহলে তোমাকে কি কি জিনিস ডকুমেন্ট ভেরিফিকেশনে লাগবে। তো দেখে নাও, ডব্লিউবিজেই অ্যালটমেন্ট লেটার লাগবে, অর্থাৎ তুমি যে ডব্লিউবিজেইর মাধ্যমে যে অ্যালটমেন্টটা পেয়েছিলে সেই অ্যালটমেন্ট লেটারটা লাগবে। ডব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড লাগবে, তোমার ডব্লিউবিজেইর অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বয়সের প্রমাণ হিসাবে, আগেই বলেছি আমি। মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড বা ভোটার কার্ড তোমার আইডেন্টিটি প্রুফ হিসেবে দুটোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। আর 5 থেকে 6 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো। এছাড়াও তোমাদের আরও কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলিও দেখে নাও।
যেমন তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা তোমার এই যে কোনো সরকারি এবং এমবিবিএস ডাক্তারের কাছ থেকে এটা করতে হবে। এবং স্টুডেন্ট অ্যান্টি র্যাগিং আন্ডারটেকেন, স্টুডেন্ট এবং পেরেন্টস দুজনকেই এই আন্ডারটেকেনে তোমার সই করতে হবে বা আন্ডারটেকেন ফর্মটা ফিল আপ করতে হবে। এবং যদি ইউজিআর থেকে কিছু দেয় তাহলে ইউজিআরের নিয়ন্ত্রণ বা প্রতিশ্রুতির জন্য যেন আলাদা কোনো ফর্ম দেয় তাহলে ওটাও তোমাদের ফিল করতে হবে। যাদবপুর ছাড়াও যদি তুমি ডব্লিউবিজের মাধ্যমে বি ফার্মাতে যদি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে ভর্তি হয়ে যাও তাহলে তোমাকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে? ডব্লিউবিজেই 2026-এর র্যাঙ্ক কার্ড, ডব্লিউবিজেইর অ্যাডমিট কার্ড, তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসেবে, তোমার মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, টিসি অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট ওটাও তোমার লাগবে, ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ তুমি এসসি, ওবিসি, এসটি কি সমস্ত তোমার ক্যাটাগরি, সেই সমস্ত ক্যাটাগরির যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের তোমাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যাবে। ডমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেই সার্টিফিকেটটাও তুমি নিয়ে যাবে। আইডেন্টি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড, তোমার ভোটার কার্ড যে কোনো একটি দিতে পারো। পাসপোর্ট সাইজ ফটো তুমি নিয়ে যেতে হবে 4 থেকে 6টি। আর সেলফ অ্যালটমেন্ট লেটার অর্থাৎ তোমার যে সিটটা অ্যালট হয়েছে সেই অ্যালটমেন্ট লেটার করবে। এবং যে অনলাইন রিপোর্টিং বা পেমেন্ট রিসিপ্টটা করেছিলে সেটারও তোমার ফটোকপি নিয়ে যেতে হবে। আর অরিজিনাল ডকুমেন্ট সব কটার ক্ষেত্রেই যে কটা কলেজেই তুমি অ্যাডমিশন নাও না কেন, যাদবপুর বা জলপাইগুড়ি বা অন্যান্য বেসরকারি বা সরকারি কলেজেই তুমি ভর্তি হও না কেন, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি 2 থেকে 3 কপি ফটোকপি করবে এবং অবশ্যই আসল অরিজিনাল ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। এবং ফটোকপি শেষে তোমরা নিজেদের সেলফ অ্যাটেস্টেড করে রাখবে অর্থাৎ নিজেদের স্বাক্ষর ওই ফটোকপিতে নিশ্চয়ই করে রাখবে। কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি তোমাদের কোনো ডকুমেন্টসে যদি ভ্রান্তি বা ভুল যদি থেকে থাকে তাহলে বলো তোমার আর ভর্তি হবে না, কারণ তোমাকে ওই ডকুমেন্ট ভেরিফিকেশনেই রিজেক্ট করে দেবে, তাহলে তুমি সেই সিটটা আর পাবে না। এবার দেখে নাও তোমাদের মেডিকেল সার্টিফিকেটে কী কী জিনিস তোমাকে ইনক্লুড করতে হবে। তোমার হাইট অর্থাৎ তোমার উচ্চতা, তোমার ওজন, তোমার চোখের দৃষ্টি কেমন, কালার ভিশন কেমন, শ্রবণ শক্তি কেমন, হার্ট ও ফুসফুসের পরীক্ষা, ডাক্তারের সিল এবং স্বাক্ষর সমেত তোমার এরকম একটি সার্টিফিকেট বানাতে হবে। অবশ্যই সরকারি, যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে করো তাহলে বলো হবে না, তোমাকে সরকারি একটি গভর্নমেন্ট হসপিটাল থেকেই তোমার এই জিনিসটা নিতে হবে। এবার তোমরা অ্যান্টি র্যাগিং আন্ডারটেকেন সম্পর্কে একটুখানি জেনে নাও। তো অ্যান্টি র্যাগিং আন্ডারটেকেন বলতে বোঝানো হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রীকে কেউ র্যাগিং করে এবং সেই র্যাগিং করতে গিয়ে তাকে ধরা হয়, তো কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা যা সিদ্ধান্ত নেবে অর্থাৎ যে শাস্তি তাকে দেওয়া হবে সেই শাস্তিটাই চূড়ান্ত হবে। অর্থাৎ সেখানে তাদের গার্জিয়ান এবং সেই ছাত্র কোনো ছাত্র বা ছাত্রী অভিযোগ করতে পারবে না। সেই বিষয় নিয়েই তোমার এই অ্যান্টি র্যাগিং আন্ডারটেকেনে তোমাদের হয়তো স্বাক্ষর কিংবা তোমাদের একটি ফর্ম দেবে, সেই ফর্মে তোমাদের ডিটেলস ফিল করে হয়তো স্বাক্ষর করতে হবে এবং তোমাকে এবং প্লাস তোমার গার্জিয়ানকেও করতে হবে, অর্থাৎ সেটা তোমার মাও হতে পারে, বাবাও হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি। আর এই বি ফার্মা বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো।